গোপাল, হাসছে গোপাল। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। চলে না রে, চলে না রে, চলে না রে, চলে না, চলে না রে, চলে না রে, তাকে ছাড়া চলে না। কে সে? পরিচয় কি তার? হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা, জ্ঞানের রাজা। মহারাজ কৃষ্ণচন্দ্রের জয় হোক। জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়। কি খবর গোপাল, আজ তুমি সঠিক সময় রাজসভায় হাজির? আগে না মহারাজ, আজও আমি দেরি করেই রাজসভায় এসেছি, তার জন্য আমি আপনার কাছে ক্ষমা প্রার্থী মহারাজ। সে কি, আমি তো তোমাকে সঠিক সময় রাজসভায় উপস্থিত দেখছি। আমি কি ভুল দেখছি গোপাল? আগে না মহারাজ, আপনি ঠিকই দেখছেন। আসলে আমি 23 ঘন্টা দেরি করে রাজসভায় ঢুকেছি মহারাজ। তাই গতকালের রাজসভায় আসতে গিয়ে আমি আজকের রাজসভায় 1 ঘন্টা আগেই পৌঁছে গেছি মহারাজ। সত্যি গোপাল, সত্যি তোমার সাথে আমি পেরে উঠবো না। রাজামশাই, গোপাল আজ 1 ঘন্টা আগে রাজসভায় এসেছে ঠিকই, কিন্তু গত 5 দিন গোপাল কেন রাজসভায় আসতে পারেনি সেটা একবার জিজ্ঞাসা করে দেখুন। হ্যাঁ, তা ঠিক বলেছ মন্ত্রী। আচ্ছা, তুমি গত 5 দিন কোথায় ছিলে গোপাল? এই রে, এই মন্ত্রীটার জ্বালায় দেখছি আর পারা যাচ্ছে না। আগে মহারাজ, আমি তো আপনার কাছে 5 দিনের ছুটি চেয়ে নিয়েছিলাম, আপনি ছুটি মঞ্জুরও করেছিলেন। তাই নাকি? কই, আমার তো মনে পড়ছে না। একটু মনে করার চেষ্টা করুন মহারাজ। আমি আপনাকে বলেছিলাম আগামী 5 দিন আমার শরীর খুব খারাপ থাকবে, তাই আমি ছুটি চাইছি। ও হ্যাঁ 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 হ্যাঁ, মনে পড়েছে, মনে পড়েছে। কিন্তু মহারাজ, গোপাল কি করে জানলো তার আগামী 5 দিন শরীর খারাপ থাকবে? ঠিক ঠিক, তা এই প্রশ্নের কোনো উত্তর আছে গোপাল তোমার কাছে? ওহো, মন্ত্রীটা বড্ড বেড়েছে দেখছি, একের পর এক প্রশ্ন করেই যাচ্ছে। কি হলো গোপাল, উত্তর নেই কেন? থাকবে কি করে মহারাজ? গোপাল আপনাকে বোকা বানিয়ে 5 দিনের ছুটি মঞ্জুর করিয়ে নিয়েছে। তাই নাকি গোপাল? তাহলে মন্ত্রী যেটা বলছে সেটাই কি ঠিক? না মহারাজ, মানে হ্যাঁ, তুমি ভবিষ্যৎ টবিষ্যৎ আবার দেখতে পারো নাকি গোপাল? মহারাজ, আমি আপনাকে আগেই বলেছিলাম গোপাল শুধু বোকা বানাতে পারে। আগে মহারাজ, আমি সামান্য মানে ভবিষ্যৎ দেখতে পারি না ঠিকই, তবে ভবিষ্যৎ কিছুটা আন্দাজ করতে পারি মহারাজ। তাই তুমি আমাকে আবার বোকা বানাচ্ছ গোপাল। তোমার এই কথার প্রমাণ তুমি দিতে পারবে? তা পারি মহারাজ। এবার তুমি কোথায় পালাবে দেখি গোপাল? আজ আমি তোমার শাস্তির ব্যবস্থা করেই ছাড়বো। গোপাল যদি প্রমাণ দিতে না পারে, তাহলে আজ আমি গোপালের কঠোর শাস্তির ব্যবস্থা করব। আমি এখন ভবিষ্যৎ আন্দাজ করে বলছি মহারাজ। আপনি ভাবছেন আমি যদি আমার কথার প্রমাণ দিতে না পারি, তাহলে আপনি আমার কঠোর শাস্তির ব্যবস্থা করবেন। আমি কি ঠিক বললাম মহারাজ? বাহ, তুমি একদম ঠিক আন্দাজ করেছো তো গোপাল। আমি তোমার কথা বিশ্বাস করলাম। এখন তাহলে তোমার শাস্তি পাওয়ার কোনো প্রশ্নই উঠছে না। এটা কি হলো মহারাজ? এটা তো সবাই আন্দাজ করতে পারে। আমি তো আগেই বললাম মন্ত্রী মশাই, আমি সামান্য আপনাদের সবার মতোই। আমি যদি আমার ভবিষ্যৎ দেখতে পেতাম, তাহলে তাহলে কি ভালোই না হতো। এটা তো আগে কোনোদিন ভেবে দেখিনি। গোপালের অনেক বুদ্ধি। একটু চাপ দিলেই গোপাল নিশ্চয়ই আমাকে আমার ভবিষ্যৎ দেখাতে পারবে। একবার রাজসভায় সবার সামনেই গোপালকে এই প্রস্তাবটা দিয়ে দেখি। গন্ধটা বেশ, আতরটা উবে গেছে। মহারাজ চুপ, ভাবনায় ডুবে গেছে। মহারাজ, শোনো গোপাল, আমি আমার ভবিষ্যৎ দেখতে চাই। ভবিষ্যৎ সে দেখা অসম্ভব। ভবিষ্যৎ যখন আছে, তখন নিশ্চয়ই তাকে দেখবার উপায়ও আছে। গোপাল, তোমাকে শুধু সেই উপায়টা খুঁজে বের করতে হবে। এর জন্য যত মুদ্রা লাগে আমি নির্দ্বিধায় খরচ করতে রাজি। নাও,
এবার ঠেলা সামলাও। গোপাল, আমাকে আমার ভবিষ্যৎ দেখাতে পারলে আমি তোমাকে সর্বোচ্চ পুরস্কারে পুরস্কৃত করব। তাহলে আর দেরি নয় গোপাল, তুমি আমার ভবিষ্যৎ দেখার পথ খুঁজতে শুরু করো। আগামীকাল রাজসভায় আমি আমার ভবিষ্যৎ দেখতে চাই। এই সুযোগ রাজার সামনে গোপালকে ছোট করার মোক্ষম সময়। মন্ত্রীর মুখে এত হাসি কেন? বেটা নিশ্চয়ই আবার আমাকে বিপদে ফেলার কোনো ফন্দি আঁটছে। কি অদ্ভুত ইচ্ছে, হ্যাঁ? ভবিষ্যৎ কি চাঁদ না সূর্য যে আকাশের দিকে তাকালেই দেখা যাবে? ওই বেটা মন্ত্রীটাকে বাগে পেলে না চিবিয়ে খেতাম। কিন্তু কিছু একটা উপায় তো করতেই হবে। কি কৃষ্ণনগর রাজ্যে এই সাধু বাবাকে তো আগে কোনোদিন দেখিনি, রাজ্যে নতুন মনে হচ্ছে। ওম হলে এদিকে আয় বেটা, এদিকে আয়। কি সাধু বাবা এখানে নতুন নাকি? না, আমি পুরনো। আমি এই পৃথিবীর থেকেও পুরনো। হ্যাঁ? বলেন কি? তাহলে আপনার বয়স কত? আমি এই পৃথিবীর সৃষ্টিকর্তা। তোর এত বড় সাহস, হ্যাঁ? তুই আমার কাছে আমার বয়স জিজ্ঞাসা করছিস? গলার আওয়াজটা কেমন চেনা চেনা লাগছে। তোর সামনে বিরাট সংকট গোপাল, তোর ভবিষ্যৎ যে অন্ধকার। আপনার কথা শুনে আমার বাবার কথা মনে পড়ে গেল সাধু বাবা। ছোটবেলায় আমার বাবাও বলতেন যে তোর ভবিষ্যৎ যে অন্ধকার। অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব আমার হাতের মুঠোয়। সে কি আপনি ভবিষ্যৎও দেখতে পারেন সাধু বাবা? পারি পারি, আমি তো সবার ভবিষ্যৎ লিখি। রাজা থেকে প্রহরী, কৃষক থেকে তোর মতন ভাঁড়, সবার ভবিষ্যৎ আমার আমার হাতেই লেখা। এইবার বুঝতে পেরেছি। দাঁড়া বেটা, দেখাচ্ছি মজা। এবার দেখ তোর ভবিষ্যতে কি নাচছে। আমি এও জানি রাজা নিজের ভবিষ্যৎ দেখতে চায় এবং রাজার ভবিষ্যৎ দেখানোর দায়িত্ব তোর কাঁধে এসে পড়েছে। আপনি মহান, আপনি ভগবান। আমি রাজাকে কিভাবে রাজার ভবিষ্যৎ দেখাবো একবার বলে দিন। আমাকে সাহায্য করুন সাধু বাবা। এই তো কাজ হয়েছে। এটা রাখ, এই পুঁটলির ভিতরে রাজার ভবিষ্যৎ আছে। একটা কথা মাথায় রাখিস, রাজা ছাড়া কেউ যেন এই পুঁটলিটা না খোলে। অনেক ধন্যবাদ আপনাকে সাধু বাবা। জয় সাধু বাবার জয়। জয় সাধু বাবার জয়। ভেবেছে ছদ্মবেশে আমাকে বোকা বানাবে। অত সহজে যে গোপালকে বোকা বানানো যায় না। দেখি শয়তান মন্ত্রীটা এই পুটলির ভেতরে কি ভরে রেখেছে। কি এটা দেখছি ধুলো, কৃষ্ণনগরের রাস্তার খাঁটি ধুলো। মাথায় একটা বুদ্ধি ঝিলিক মারছে মনে হচ্ছে। অন্ধকারের মধ্যে একটু আলো দেখতে পাচ্ছি। যাই যাই, বাড়ি গিয়ে একটু ভাত পেটে পড়লেই বাকি বুদ্ধিটাও একেবারে হুড় করে বেরিয়ে আসবে। যাই যাই যাই। আরে কোথায় গেলে গিন্নি? গিন্নি, কি হলো কি? চেঁচিয়ে চেঁচিয়ে গোটা রাজ্যটাকে মাথায় তুলছো কেন? আরে তাড়াতাড়ি খেতে দাও, খেতে দাও, না হলে বুদ্ধিটা যে পেটেই থেকে যাবে গো, মাথায় আর উঠবে না। কিসের বুদ্ধি? রাজার ইচ্ছে হয়েছে নিজের ভবিষ্যৎ দেখার, আমার কাঁধে দায়িত্ব পড়েছে রাজার ভবিষ্যৎ দেখানোর। নাও নাও নাও, আর দেরি করো না, তাড়াতাড়ি খেতে দাও দেখি। দিন দিন বয়স বাড়ছে আর এদিকে রাজামশাই তত ছেলে মানুষ হচ্ছেন, চুলে তো পাক ধরেছে। এই বয়সে আর ভবিষ্যৎ দেখে কি করবেন রাজামশাই? আরে বাবা, বয়স বাড়লে তো সবার চুলেই পাক ধরবে গিন্নি। তোমার চুলেও ধরবে, আমার চুলেও ধরবে, বুঝলে গিন্নি? অনেকদিন পর তুমি একটা খাঁটি কথা বলেছো। তোমার আবার হলো কি? উত্তেরি দেখছি, নিজেকে দেখছি,
সত্যি আমার বুদ্ধির একেবারে জবাব নেই গো। তুমি থাকো তোমার বুদ্ধি নিয়ে তুত্তর। আহ, রাজা কৃষ্ণচন্দ্র এই বয়সেও কেমন তরুণ, নবমুকুলিত। সকালবেলা আয়নার সামনে দাঁড়িয়ে কি দেখছো? নিজেকে দেখছি রানী। আজ নিজের একটু বেশি যত্ন নিচ্ছ যে। সকাল সকাল নতুন রাজপোশাক, পাটি করে চুল আঁচড়ানো, সুগন্ধি আতর। আজ রাজসভায় আমি নিজের ভবিষ্যৎ দেখব যে রানী। সে কি ভবিষ্যৎ? কে দেখাবে তোমাকে তোমার ভবিষ্যৎ? নিশ্চয়ই তুমি গোপালের ওপরে এই দায়িত্ব দিয়েছো। ঠিক ঠিক বলেছ রানী। গোপাল ছাড়া যে কেউ এই গুরু দায়িত্ব নিজের কাঁধে তুলে নেবে না সে আমি আগে থেকেই জানতাম। আমি তো তাই গোপালের কাঁধে আমার ভবিষ্যৎ দেখার দায়িত্ব ছেড়ে দিয়েছি। এটা তুমি মোটেই ঠিক করনি। মানুষের ভবিষ্যৎ দেখা যে অসম্ভব। কেন কেন অসম্ভব? ভবিষ্যৎ যখন আছে তখন তাকে দেখার উপায়ও আছে। আর গোপাল যে রাজসভায় সবার সামনে স্বীকার করেছে যে সে ভবিষ্যৎ আন্দাজ করতে পারে। রাজামশাই একদম ঠিক বলেছেন রানীমা। গোপাল রাজসভায় এলো বলে পুঁটলির মধ্যে রাজার ভবিষ্যৎ দেখে রাজা গোপালের কি শাস্তির ব্যবস্থা করেন সেটাই এখন দেখার বিষয়। সব গুণী ব্যক্তিদের গায়ের ধুলো সংগ্রহ করছি। তা আমার খুব ভালো লাগবে যদি এই সংগ্রহে আপনারও গায়ের ধুলো থাকে। তাহলে গোপাল নিশ্চয়ই একটা ব্যবস্থা করবে। আমার গোপালের ওপর সম্পূর্ণ বিশ্বাস আছে। ঠিক আছে ঠিক আছে, কিন্তু তুমি এখানে কেন মন্ত্রী? আগে আপনার রাজসভায় আসতে দেরি হচ্ছে দেখে এলাম। ও ঠিক আছে ঠিক আছে, চলো 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 চলো। মন্ত্রী এই প্রথম আমার কোনো উপকার করলো। আগে ঝটপট আরেকটা জিনিস জোগাড় করে নিতে হবে, আর তারপরেই কেল্লা ফতে। তারপর মহারাজের থেকে বেশ জম্পেশ কিছু আদায় করে নিতে হবে। কি যে চাইবো সেটা তো এখনো বুঝে পেলাম না। ভাবছি গিন্নির জন্য একটা সোনার হার গড়িয়ে নেব। অনেকদিন গিন্নির জন্য কিছু কেনা হয় না। বেচারি এখনো আমার উপর রাগ করে বসে আছে রে। ওহ, কি ভাগ্য, আসল লোকই দেখছি চলে এসেছে। যাই যাই আমার বাকি কাজটাও সম্পূর্ণ করে ফেলি। এই যে জহুরি মশাই, কোথায় যাওয়া হচ্ছে? রাজামশাইয়ের ইচ্ছে হয়েছে মহারানীর জন্য একটি হিরে বসানো সোনার চাদর গড়িয়ে দেবেন। তাই বেশ ভালো কিছু হিরে কিনতে যাচ্ছি। হিরে বসানো সোনার চাদর, তাতে কি ঠান্ডা আটকাবে? এটা তো আমার জানা নেই গোপাল। মহারাজের আদেশ, আমি তা পালন করছি। হ্যাঁ, তা তো নিশ্চয়ই, তা তো নিশ্চয়ই। হ্যাঁ, আপনার মতো জহুরি আমি এই কৃষ্ণনগর রাজ্যে দুটো দেখিনি। রাজামশাই তো আপনার প্রশংসায় একেবারে পঞ্চমুখ। গোপাল, তুমিও কিন্তু আমাদের কৃষ্ণনগরের গর্ব। না না, কি যে বলেন। তা আমি কৃষ্ণনগর রাজ্য জুড়ে সব গুণী ব্যক্তিদের গায়ের ধুলো সংগ্রহ করছি। তা আমার খুব ভালো লাগবে যদি এই সংগ্রহে আপনারও গায়ের ধুলো থাকে। সে কি, পায়ের বদলে গায়ের ধুলো? এইরকম অদ্ভুত সংগ্রহের কথা আমি আগে কখনো শুনিনি। এই আর বুঝলেন না, মানে কি, মানে বলে কি ওই বুড়ো বয়সের ইচ্ছে আর কি। তা আপনি যদি একটু সাহায্য করেন। আমারও খুব ভালো লাগবে তোমাকে সাহায্য করতে পেরে। তাহলে আর দেরি কেন, চলে আসুন চলে আসুন। ব্যাস ব্যাস, আমার কাজ শেষ। ঠিক আছে, তবে আমি আসি হে গোপাল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি আসুন আসুন। কথাতে বলে রতনে রতন চেনে। এই যে গোপাল, এসো এসো এসো। বলুন মহারাজ। তা আমার ভবিষ্যৎ দেখার পথ তুমি খুঁজে পেলে? আগে মহারাজ, পেয়েছি। আপনার ভবিষ্যৎ এখন আমার হাতের মুঠোয়। এই যে। এতে আমার ভবিষ্যৎ আছে? আগে হ্যাঁ রাজা মশাই, বিশ্বাস না হলে একবার খুলেই দেখুন। খুলুন খুলুন, একবার খুলেই দেখুন দেখুন। এ কি,
এ তো ধুলো। সে কি? আমি আগেই জানতাম যে ও আপনাকে ঠকানোর ধান্দা করছে। গোপাল, তুমি আমার সাথে মজা করছো? এর শাস্তি কিন্তু তুমি পাবে। এটাই তো চাইছিলাম। কিন্তু মহারাজ, চুপ! তুমি আমার ভবিষ্যতের সাথে ধুলোর তুলনা করছো? তোমার এত বড় সাহস! প্রহরী, প্রহরী, এখনই গোপালকে ধরে কারাগারে বন্দি করে দাও। এর শাস্তি গোপালকে পেতেই হবে। সে কি? আমি আগেই বলেছিলাম রাজামশাই, দেখছেন তো শেষ পর্যন্ত গোপাল কিনা আপনার ভবিষ্যৎকে ধুলোর সাথে তুলনা করলো। হ্যাঁ, ছি 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 ছি। কাজটা কি তুমি ঠিক করলে? একদম ঠিক করেছি। একটা ভাঁড়, সে নাকি আমার ভবিষ্যৎকে ধুলোর সাথে তুলনা করছে। ভুলে যেও না, এই ভাঁড় কিন্তু তোমার বিপদের দিনে সবার আগে ঝাঁপিয়ে পড়ে। তাতেই কি তার সব দোষ ক্ষমা করে দেওয়া যায়? আমি বলি কি, তুমি একবার মাথা ঠান্ডা করে গোপালের কাছে যাও, তার কাছে গিয়ে জানতে চাও সে কেন তোমার ভবিষ্যৎকে ধুলোর সাথে তুলনা করছে। না, তার কাছে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। গোপাল, কে? আমি রানীমা। সত্যি যে এ তো রানীমা। রাজামশাই যে তোমার উপর ভীষণ রেগে গোপাল। সেটাই তো স্বাভাবিক রানীমা, সত্যি যে সব সময় অসুন্দর হয় রানীমা। এখন তুমি কি করবে গোপাল? কি করে এই কারাগার থেকে মুক্তি পাবে? যিনি আমাকে কারাগারে বন্দি করেছেন তিনিই আমাকে মুক্তি দেবেন। মহারাজ? আগে হ্যাঁ রানীমা, তবে তার জন্য আমার আপনার সাহায্য দরকার। বলো গোপাল, নির্দ্বিধায় বলো, তোমার কি সাহায্য চাই? মহারাজ যেন জানতে পারেন আপনি আমার সাথে দেখা করতে এসেছিলেন। আচ্ছা, ঠিক আছে। আর মহারাজ আপনাকে কিছু জিজ্ঞাসা করলে বলবেন, এ কি রানী, এই রাত দুপুরে তুমি কোথায় গেছিলে? গোপালের সাথে দেখা করতে গেছিলাম। কি, তুমি আমার অনুমতি না নিয়ে ওই বজ্জাত ভাঁড়টার সাথে দেখা করতে গেছিলে? গোপালের সাথে দেখা করতে যাওয়াটা আমার ভবিষ্যতে লেখা ছিল। গোপাল তো তাই বলল। হ্যাঁ, আর গোপাল এটাও বলল যে কাল সকালে রাজসভায় তুমি নাকি গোপালকে ডেকে পাঠিয়ে তার কাছে তোমার ভবিষ্যতের ব্যাখ্যা চাইবে। কখনো না, আমি ওই মিথ্যেবাদীটার সাথে কথাই বলবো না। কিন্তু এটাই তোমার ভবিষ্যতে লেখা আছে। আর তুমি যদি তোমার ভবিষ্যতের বিরুদ্ধে যাও তাহলে তোমার ভবিষ্যৎ চিরকালের মতো মুছে যাবে। সর্বনাশ! ভবিষ্যৎ মুছে যাবে? হ্যাঁ, তখন গোপাল কেন, কেউ তোমাকে তোমার ভবিষ্যৎ দেখাতে পারবে না। গোপাল এটাও আমাকে জানিয়ে দিতে বলেছে। সে কি, ভবিষ্যতে লেখা আছে যখন, তখন তো ডেকে পাঠাতেই হবে। আপনি আমাকে ডেকে পাঠাবেন? যদি একটু ভালো করে খুঁজে দেখেন তাহলে আপনি পুটলির ওই ধুলোর মধ্যেই আপনার ভবিষ্যৎ খুঁজে পাবেন মহারাজ। মহারাজ আমাকে ডেকে পাঠিয়েছেন? হ্যাঁ, পাঠিয়েছি। মানে মানে আমার ভবিষ্যতের ব্যাখ্যা চাইতে তোমাকে ডেকে পাঠিয়েছি। আবার কিসের ব্যাখ্যা? আমি জানতাম মহারাজ, হ্যাঁ আপনি আমাকে ডেকে পাঠাবেন। যদি একটু ভালো করে খুঁজে দেখেন তাহলে আপনি পুটলির ওই ধুলোর মধ্যেই আপনার ভবিষ্যৎ খুঁজে পাবেন মহারাজ। কি, এটা তো একটা পাকা চুল। একদম ঠিক মহারাজ, বয়স বাড়লে তো সবার চুল পাকে, আপনারও পাকবে, এটাই তো ভবিষ্যৎ। ঠিক ঠিক। আর এই ধুলো, এগুলো তবে কি? ক্ষমা করবেন মহারাজ, সবাইকে একদিন ছাই হয়ে ধুলোর সাথে মিশে যেতে হবে, আপনাকেও হবে, এটাও ভবিষ্যৎ। তোমার এত বড় সাহস! কিন্তু মহারাজ, এই ধুলোর সাথে মিশে আছে আপনার নাম, আপনার খ্যাতি, সেটা তো আপনি খালি চোখে দেখতে পাবেন না। আমি তো শুধু এখানে ধুলোই দেখছি। যদি অনুমতি দেন তাহলে একবার রাজ জহুরিকে ডেকে পাঠানো হোক। আমি চাই রাজ জহুরি একবার এই ধুলো পরীক্ষা করে দেখুক।
কে আছো? এক্ষুনি একবার রাজজহুরিকে খবর দাও। এসব আবার কি হচ্ছে? হ্যাঁ, ধুলো পরীক্ষার জন্য রাজজহরীকে ডাকা হচ্ছে কেন? আমাকে ডেকেছেন মহারাজ? হ্যাঁ, আমি চাই এই পুঁটলির মধ্যে থাকা ধুলো তুমি একবার পরীক্ষা করে দেখো। মহারাজ, খুব সামান্য পরিমাণ হলেও এই ধুলোর মধ্যে মিশে আছে খাঁটি সোনার গুঁড়ো। ওটা তো আসলে রাজজহুরির চাদরের ধুলো। একদম ঠিক, হাজার হোক মহারাজের ভবিষ্যৎ বলে কথা। গোপাল, এইবার আমি বুঝতে পেরেছি। ছি 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 ছি, আর আমি কিনা তোমাকে কারাগারে বন্দি করে দিলাম। আমি লজ্জিত লজ্জিত। আমাকে ক্ষমা করো গোপাল, ক্ষমা করো। ছি ছি মহারাজ, আমি আপনার ভবিষ্যৎ দেখাতে পেরেই গর্বিত। আমাকে এইভাবে ছোট করবেন না। হ্যাঁ, আমার তৈরি করা ফাঁদে গোপাল কিনা শেষে আমাকেই ফেলে দিল। আমি আমার কথা রাখবো গোপাল। আমি তোমাকে সর্বোচ্চ পুরস্কারে পুরস্কৃত করব। বলো বলো গোপাল, তোমার কি চাই? ধন্যবাদ মহারাজ। ভবিষ্যৎ নিয়েই যখন এত নাড়াঘাটা হলো, তখন নিজের ভবিষ্যৎ সুরক্ষিত করবার চেয়ে বড় পুরস্কার আর কি হতে পারে? সত্যি গোপাল, তোমার বুদ্ধির জবাব নেই। এই নাও ধরো। আমার মানুষটার যে কি হবে এবার? কারাগারে থেকে থেকে শুকিয়ে যাবে একদম। হায় ভগবান! ওই গো গিন্নি, আরে আর কেঁদো না, আর কেঁদো না, আমি ফিরে এসেছি। হ্যাঁ, তুমি সত্যি সত্যি ফিরে এসেছো? হ্যাঁ গো, আরে এই দেখো তোমার জন্য কি নিয়ে এসেছি। গো, এ তো সোনার হার গো। নিজের বুদ্ধি খরচা করে তোমার জন্য নিয়ে এসেছি গিন্নি।